সিল্ক রুট এই নামটির সাথে আমরা কিন্তু কম বেশি অনেকেই পরিচিত। আর এই সিল্ক রুটই আমাদের ছিল ভ্রমণ এবারের। তো সেই ভ্রমণ সংক্রান্ত কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি কিন্তু ধৈর্য ধরে কন্টিনিউ করো আজকের ব্লগটি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আর এই দেখো আমি তোমাদের সুপ্রভা। তো আজকের ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এই ভ্রমণের প্রথম দিন আমরা কোথায় গিয়েছিলাম বা আমরা কোন ট্রেনে গিয়েছিলাম, কিভাবে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, সমস্ত কিছু এই ব্লগের মাধ্যমে তোমরা ডিটেলসে পেয়ে যাবে। তবে কিন্তু প্রথম দিনের প্রথম তথ্য এটাই কিন্তু শেয়ার করা আছে এই পার্টে। দিনটি ছিল 23শে এপ্রিল 2024। স্টেশনটি কিন্তু ব্যান্ডেল। সন্ধ্যা 7:30 কামরূপ কামাখ্যা ট্রেন ধরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য রওনা হই এনজিপি। ভোর 4:30 টাইম ছিল এনজিপি, কিন্তু আমরা যথারীতি টাইমেই কিন্তু আমরা এনজিপি পৌঁছে যাই সকলে মিলে। বন্ধুরা, ভিডিও ক্লিপ না থাকায় তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না ওই দিন ট্রেনের মধ্যে। আর হ্যাঁ, এই ভ্রমণে কিন্তু আমাদের সমস্ত কিছু আগে থেকেই বুকিং করা ছিল, গাড়ি থেকে আরম্ভ করে প্রত্যেকটি হোমস্টে। আর ওই দিন আমরা যখন এনজিপি পৌঁছাই, তো অনেকটা আগে পৌঁছানোর জন্য আমরা ওয়েটিং রুমে বসে কিছুক্ষণ থেকে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে আর আমাদের গাড়ি ড্রাইভার সাহেবকে ফোন করে নেওয়া হয়। উনি ওনার সময় মতো আমাদের পিক আপ করে নেয়। আর তো দেখতেই পাচ্ছ এই ভিউটা তিস্তার একটি ভিউ। তো আমরা অনেকটা পথ এনজিপি থেকে এগিয়ে চলে এসেছিলাম, আর সেই ভিউটাই তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপটা শেয়ার করে ফেললাম। এই সিল্ক রুটের প্রথম পর্বে তোমরা আজকে দেখতে পাবে যে আমরা এনজিপি টু যাচ্ছি আর শিলারিগাঁও। তো শিলারিগাঁও যেতে এনজিপি থেকে কত সময় লাগে? 4 থেকে 4.5 ঘন্টা। কিন্তু মাঝে আমরা ব্রেকফাস্ট করার জন্য একটু সময় লেগে যায় আমাদের। তারপর আমরা শিলারিগাঁও পৌঁছাই। একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটাই হচ্ছে শিলারিগাঁও। তো আমরা শিলারিগাঁও অলরেডি পৌঁছে গেছি। আর এটাই ছিল আমাদের প্রথম দিনের হোমস্টে। হোমস্টের নাম ছিল শিলারিগাঁও ফ্যান্টাসি ড্রিমস হোমস্টে। শিলারিগাঁও পৌঁছে একদম ক্যামেরাটা অন করলাম, কারণ শিলারিগাঁওয়ের যে মেন রাস্তা মানে হোমস্টে আমাদের যে রাস্তা দিয়ে আসতে হবে সেই রাস্তাটা ওখানে তৈরি হচ্ছিল। আর হাতে অনেক লাগেজ থাকে, গাড়ির ভিতরে না আসতে পারে, তো ক্যামেরাটা অন করতে পারিনি। ওখানে এসে কিছুক্ষণ রেস্ট করে ফ্রেশ হয়ে একদম ক্যামেরাটা অন করলাম। আর তারপরেই আমাদের খাওয়ার ডাক পড়ে হোমস্টে থেকে, মানে দুপুরের লাঞ্চটা। তো অলরেডি খিদেও পেয়েছিল, সাথে ঘুমও খুব পেয়ে গিয়েছিল। তো যাই হোক, একদম খাওয়া দাওয়া করে একটা সোজা ঘুম। তারপর একবারে বিকেলবেলা কোথায় গেলাম শিলারিগাঁওয়ের এই পর্বেই তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা কোথাও স্কিপ করো না, অনেক কিছু তথ্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বলেছি, আর কিছুটা শেয়ার করে ফেলেছি। বাকিটা এখনও শেষ অবধি আছে, তোমরা দেখো অতি অবশ্যই। ক্যামেরা বন্দি করা আবার শুরু। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বিকালের ভিউতে কত সুন্দর একটা প্রাকৃতিক অপূর্ব পরিবেশ। আর এটাও ছিল একটা তোমার হোমস্টে। আর এই হোমস্টের ভিতর দিয়ে আমাদের যাওয়ার রাস্তা ছিল। আর ওই দিন বিকালে সবাই একে একে উপরে উঠছে, আর আমি ছিলাম সবার পিছনে, ক্যামেরাটা অন করেছিলাম, একটু ভিডিও শ্যুট করব তাই। আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি এখন। বন্ধুরা, ওই দিন বিকালে কিন্তু ইনিও ছিলেন আমাদের পথপ্রদর্শক, কারণ আমরা যখন বেরোচ্ছিলাম আমাদের হোমস্টে থেকে বলে দেওয়া হলো সেদিনের বিকালে কিন্তু আমরা যেদিকেই যাই ওই যাবে আমাদের সাথে। তো যাই হোক, গিয়েছিল আমাদের সাথে। আর এই ভ্রমণে মোট আমরা 6 জন ছিলাম। এই 6 জনের মধ্যে হচ্ছে মামু, মানি, আর মা আসছে হেঁটে, আর এক মাসিমণি, আর আমি আর আমার বর। আর এই দেখো রাস্তাটা কিন্তু তৈরি হচ্ছিল, আমি আগেই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। তো সেই কারণে আমরা কিন্তু ওইভাবে এসেছিলাম একটু ঘুরে। আর ওই দেখো আমার বর কিন্তু অলরেডি আগেই হাঁটতে শুরু করে দিয়েছে, আর আমি তোমাদের সুপ্রভা। এই দেখো। তো যাই হোক, চলো একদম বিকালে যাত্রাপথটি শুরু হোক। এবার তোমাদের বলি, শুরু হোক মানে কি, শুরু হয়ে গেছে। এবার তোমাদের বলি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ট্রেকিংয়ে। ট্রেকিং করে আমরা কোথায় যাব রামিটি ভিউ পয়েন্ট। তো চলো রামিটি ভিউ পয়েন্ট দেখতে চলে যাই, আর তোমাদেরকেও তার সাথে এই ভিডিওর মাধ্যমে রামিটি ভিউ পয়েন্টটা ঘুরিয়ে আনি। আর এই দেখো, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু হোমস্টে। আমি যতক্ষণ এই রাস্তা দিয়ে গেছি এতটাই সুন্দর লাগছিল পরিবেশটা, তাই ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদেরকেও একটু শেয়ার করে ফেলি। এই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য একটা পরিবেশ, কতটা মনোরম পরিবেশ তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো, অলরেডি আমাদের ট্রেকিং শুরু। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা করে ফেলো, আর যারা করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার বন্ধুরা।
আর প্রত্যেকটি ব্লগ সিল্ক রুটের পার্ট টু পার্ট এই সিরিজগুলি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলে যেও না বন্ধুরা। আর তোমাদের পরিবারের বন্ধু বান্ধব স্বজনদের মাঝে এই ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে ফেলো, বা প্রত্যেকটি যে কটি ভিডিও সিল্ক রুটের আসবে বা আমার চ্যানেলে যেসব ব্লগগুলি তোমরা পেয়ে থাকবে সবকটাই কিন্তু শেয়ার করতে ভুলে যেও না তোমাদের পরিবারের সকল সদস্যদের মাঝে। আমাদের ট্রেকিং তো অলরেডি অনেক আগেই শুরু হয়ে গেছে, আর তোমাদেরকে আগে একটা মিনি ব্লগে বলেছিলাম যে তোমাদেরকে একটা বড় ব্লগের মাধ্যমে সব তথ্য শেয়ার করব, তো সেটাই আজকে শেয়ার করতে চলে এসেছি। এই যে সেই শিলারিগাঁও, যেটা ছোট্ট একটি গ্রাম পাহাড়ের কোলে কালিম্পং জেলায় অবস্থিত। আর তোমাদেরকে কেন মিনি ব্লগে বলেছিলাম সেই শিলারিগাঁও যেটা পাহাড়ের কোলে অবস্থিত, দেখেই তোমরা বুঝতে পারছো ট্রেকিং করার সময় অনেকটা রাস্তা এগিয়ে গিয়েছিলাম, কিন্তু এই ভিউ পয়েন্টটা আমাদের চোখে পড়লো আর আমি সেই সাথে সাথে ক্যামেরাটাকে অন করে ফেললাম তোমাদের সাথে শেয়ার করব বলে, তাই তোমাদের সাথে শেয়ার করেও ফেললাম এই ভিডিওটি। আর ট্রেকিং করার মাঝে মধ্যে ক্যামেরাটা অন করে ছোট ছোট ক্লিপ নিলাম, আর সেই ছোট ছোট ক্লিপগুলি এই ব্লগে শেয়ার করে ফেললাম। তো তোমরা দেখো এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, যেটা একটা পাহাড়ের কোলে অবস্থিত এই একটা ছোট্ট গ্রাম। তো দেখি বুঝতে পারছো কতটা সুন্দর। আর এই ট্রেকিংয়ে কি আমার অভিজ্ঞতা হলো সেটাও তোমাদেরকে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। আর যদিও এই ট্রেকিংটা ছিল আমার জীবনে প্রথম, কিন্তু বেশ কয়েকবার কিন্তু আমি পাহাড়ে এসেছি এর আগেও, কিন্তু এই ট্রেকিংটাই ছিল আমার জীবনের প্রথম। তো আর কি অভিজ্ঞতা হলো এই প্রথম ট্রেকিং থেকে, তো তোমাদেরকেও সেটা শেয়ার করে ফেলি। তো তোমরা দেখো, কন্টিনিউ করো ব্লগটি। একটি পড়ন্ত বিকাল, সাথে সূর্যের রশ্মির আভা, তার সাথে ঠান্ডা চড়ো হাওয়া, এই সুন্দর একটা পরিবেশের মধ্যে একটা সুন্দর ট্রেকিংয়ের অভিজ্ঞতা, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। চলো বন্ধুরা। এই ট্রেকিংয়ের বাড়তি সাবধানতা হচ্ছে চোখ। তো অনেক সময় চোখ দেখা যায় বা এই চোখের কবলে অনেককে পড়তে হয়, কিন্তু যাই হোক আমাদের সেদিন কিন্তু এটার সমস্যা কিছু সৃষ্টি হয়নি চোখের জন্য। আমরা খুব ভালোভাবে গেছি, ভালোভাবে এসেছি। আর এই দেখো আমাদের সামনে অনেকেই রয়েছেন, তো তারা হচ্ছেন ট্যুরিস্ট, তারাও এই ট্রেকিং করতে বেরিয়েছেন। তো ওনাদের সাথে ওখানে গিয়ে পরিচয় হয়, আর গল্প করতে করতে বাকি রাস্তাটা আমরা ট্রেকিং করে ফেলি। আর সামনের দিকে এগিয়েও এসেছি অনেকটা রামিটি ভিউ পয়েন্টে। তো চলো রামিটি ভিউ পয়েন্টে গিয়ে একদম তোমাদের সাথে আবার কথা বলছি, তোমরা তারই মাঝে এই সুন্দর পরিবেশটা দেখতে থাকো। অলরেডি রামিটি ভিউ পয়েন্টে আমরা এসে পৌঁছে গেছি ট্রেকিংয়ের মাধ্যমে। তো তোমরা তার একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছ, আর ইনি একজন ড্রেস পরে এইভাবে ফটোশ্যুট করছিলেন, একজন বয়স্ক মহিলা, এটা ওনার ছিল জীবিকা। উনি এখানে নিয়ে বসেছিলেন এইসব ড্রেসগুলিকে সাথে করে। রামিটি ভিউ পয়েন্ট কেন আসবো আমরা, এবার তোমাদেরকে সেই কথাটা বলি। রামিটি ভিউ পয়েন্টের তো একটা সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ, সাথে একটা রোমাঞ্চকর ট্রেকিং, তো তার সাথে আরেকটা সুন্দর জিনিস সেটা হচ্ছে তিস্তা নদীর 13টা বাঁক। তো যাই হোক এটাই আমরা দেখেছিলাম। আর ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ তার সাথে একটা সুন্দর সূর্য রশ্মির আভা পড়ছে, দারুণ দেখতে লাগছিল এই দৃশ্যটা, যেটা চোখে ভোলা বা মনে ভোলা কোনোদিনের জন্যই সম্ভব না। কিন্তু তোমাদের সাথে সেটা অতটা ভালোভাবে তো শেয়ার করতে পারলাম না, কারণ আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছিলো, তাই স্পষ্টভাবে তোমাদের সাথে ক্যামেরাবন্দি করে সেটা আর শেয়ার করতে পারলাম না।
শিলারিগাঁও এসে থাকো কোনোদিন যদি বন্ধুরা, অতি অবশ্যই এই ভিউ পয়েন্টটিকে মিস করো না। আর তার সাথে একটা রোমাঞ্চকর ট্রেকিং, আর এই ট্রেকিংয়ের মাধ্যমে সুন্দর একটি ভিউ পয়েন্ট, সেটাকে উপলব্ধি করতে ভুলে যেও না বন্ধুরা। ওখানে কিছুক্ষণ আমরা বসি, তো বসার পর কিছু ফটোশ্যুট করি, তো করার পর আবার ট্রেকিংয়ের মাধ্যমে আমরা আমাদের হোমস্টে ব্যাক করি, কারণ অনেকটা তো রাস্তা ট্রেকিং করতে হবে। আর ওয়েদারটা বারংবার চেঞ্জ হয়ে যাচ্ছিলো, আর সাথে খুব ঠান্ডা ঝোড়ো হাওয়া ছিল, তো সেই জন্য ওখানে আর বেশিক্ষণ বসতে পারলাম না। তো কিছুক্ষণ বসে আবার আমরা ট্রেকিংয়ের মাধ্যমে আমরা আমাদের গন্তব্যস্থলে ফিরে আসি। আর একটা কথা শেয়ার না করে থাকা যায় না, যেটা তোমাদেরকে বলা হয়নি, তো তোমাদেরকে একটু বলে ফেলি। আমার আলাদা একটা অনুভূতি সৃষ্টি হয়েছিল এই ট্রেকিংয়ের মাধ্যমে, সেটাও তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমার পরিবারে যেহেতু তোমরা প্রত্যেকটি সদস্য, তো তোমাদেরকে তো এই কথাগুলো একটু শেয়ার করা যেতেই পারে, তো সেই সূত্রেই তোমাদেরকে একটু শেয়ার করে ফেলি। তো এই ট্রেকিংয়ের একটা অনুভূতি আলাদা সৃষ্টি হয়েছিল, যতটা গভীরে আমরা প্রবেশ করছিলাম এই ট্রেকিংয়ের মাধ্যমে, চারিদিকটা এতটাই নিস্তব্ধতা ছিল যে অনেক পাখির কলরব আওয়াজ, তার সাথে নানান ধরনের পোকার আওয়াজ, তো যাই হোক সব কিছু মিলেমিশে একটা সুন্দর অভিজ্ঞতা সৃষ্টি হয়েছে আমার এই ট্রেকিংয়ের মাধ্যমে। তবে নেক্সট কোথাও যদি আবার কোনো পাহাড়ে যাই, তবে যদি এই ট্রেকিং করার সুযোগ থাকে, অতি অবশ্যই কিন্তু, আমি তো ট্রেকিং করছি বন্ধুরা, তো তোমরাও কিন্তু করবে যদি তোমরা কোনোদিনও এরকম সুন্দর একটা ট্রেকিংয়ের সুযোগ পেয়ে থাকো। মিসিং করো না, অতি অবশ্যই কিন্তু চেষ্টা করো এই ট্রেকিংটার করা। তো আমরা অনেকটা রাস্তা আর কি চলে এসেছি নিচের দিকে, আর এখান থেকে আমাদের হোমস্টে দেখা যাচ্ছিল, কিন্তু এই হোমস্টে দেখা যাচ্ছিল ঠিকই, আমরা ভাবলাম যে এদিকতে হয়তো যাওয়া যেতে পারে, আর সাথে এই দিকটাও একটু ঘোরা হয়ে যাবে, সেই আশা নিয়েই আর কি অনেকটা রাস্তা নেমে এসেছিলাম ওই রাস্তাটা ছেড়ে। কিন্তু এসে দেখলাম, অনেকটা চেষ্টাও করলাম, তো কোনো দিকেই কোনো রাস্তা আর কি খুঁজে পেলাম না। তারপর ভাবলাম হয়তো রিক্স হয়ে যাবে, তো তারপর আবার যে রাস্তা ধরেই আমরা নেমেছিলাম সেই রাস্তায় আবার ব্যাক করি। তবে হোমস্টে প্রবেশ করার আগে এরকম জায়গা একটা আমরা দেখতে পাই, যেখানে চা, তার সাথে অনেক কিছু খাবার পাওয়া যাচ্ছে। তো আমরা অনেক কিছু খাবার কিছুই খাইনি, শুধু চাটাই খেয়েছিলাম। আর পাহাড়ে গেছি, পাহাড়ে একটু চা না খেলে অনেকটা আমরা মিস করে যাব অনেক কিছু, তো সেই ভেবেই আর কি একটু চা খেতে যাওয়া, তার সাথে একটা ঠান্ডাও আমাদের খুব লাগছিল, যেহেতু ওখানে খুব ঠান্ডা ছিল সেই কারণে। আর এইদিকে পথপ্রদর্শকদের বিস্কুট কিনে খাওয়ানো হচ্ছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে। এই শিলারিগাঁও থেকে আমার অনেক কিছু অভিজ্ঞতা, অনেক কিছু স্মৃতি আমি ওখান থেকে অর্জন করে নিয়ে এসেছি, তো তোমাদের সাথে একটু আমি শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। আর সত্যি বলছি বন্ধুরা, আমার কিন্তু একদম অভিজ্ঞতার বাইরে ছিল। এত সুন্দর একটা গ্রাম সাজানো গোছানো, আর তার সাথে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, আমার পুরোটাই ধারণার বাইরে ছিল সে একটা পাহাড়ের কোলে ছোট্ট একটি গ্রাম এত সুন্দর হতে পারে। তবে কিন্তু আবার যদি সময় বা সুযোগ হয়, অতি অবশ্যই এই জায়গাটায় ফিরে আসবো। আর এই দেখো এদিকে আমাদের চা কিন্তু চলে এসেছে, আন্টি চা নিয়ে, তো চাটা কিন্তু সত্যি খুব সুন্দর বা টেস্টি ছিল ওই দিন। তো এখান থেকে সোজা একদম হোমস্টে ফিরে যায়, আর ভিডিও কোনো ক্লিপ না থাকায় সেটা শেয়ার করতে পারলাম না। তো হোমস্টে ওই দিন সন্ধ্যায় চা আর পকোড়া সাথে একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপর একদম সোজা 8টা থেকে 8:30 আমাদেরকে ডিনারে ডেকে নেওয়া হয় হোমস্টে থেকে। ডিনারটা কমপ্লিট করি চিকেন কষা আর রুটি দিয়ে। সকাল থেকে রাত্রি খুব মজা করে কাটিয়েছিলাম, আর রাত্রে খুব ঠান্ডা ছিল, হয়তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। আর সাথে ওনাদের ব্যবহার খুব ভালো ছিল শিলারিগাঁওতে। শিলারিগাঁওয়ে 1 কাপ সকালে চা দিয়ে শুরু করলাম মর্নিংটা, তারপর এখানে ব্রেকফাস্ট করে শিলারিগাঁওকে বাই বলে আমরা নেক্সট গন্তব্যস্থলে বেরিয়ে পড়বো এবার। এই হোমস্টে থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা যায়, কিন্তু ওই দিন আমরা দেখতে পাইনি, কারণ ওয়েদারটা খুব খারাপ ছিল। এই একটা আক্ষেপকে নিয়েই শিলারিগাঁওকে বাই করতে হয়েছে আমাদের সকলকে। তো এই দিদিই ছিল শিলারিগাঁওয়ের মালকিন, আর এনার হাতেই এসে থেকে খাবার আমরা খাচ্ছিলাম, যে বলছিলাম না খাবারগুলো খুব টেস্টি, তার সাথে এনার ব্যবহারটাও খুব সুন্দর ছিল শিলারিগাঁওতে।
আমি ছাড়া ওই দিন বাকিরা সবাই ব্রেকফাস্ট কমপ্লিট করে নিল, কারণ আমার একটু বমির সমস্যা আছে, অনেকটা রাস্তা যেতে হবে, সেই জন্য আমি সকালের খাবারটা অ্যাভয়েড করলাম আর স্কিপ করলাম। তো আমি না খেয়েই সুস্থ থাকি। তো এনারা খেয়ে নিয়ে সোজা একদম শিলাডিগাঁওকে বাই বলে নেক্সট গন্তব্যস্থলে আমরা আবার রওনা হব খুব তাড়াতাড়ি। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন পর্বে। তো এটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানিও। আরও একবার তোমাদেরকে বললাম, আর আমরা হোমস্টে থেকে অনেকটা দূর এগিয়ে চলে এসেছি আর শিলাডিগাঁওকে খুব তাড়াতাড়ি বাইক করলাম আর অনেক ভালো স্মৃতি নিয়ে তো বাইক চালিয়ে আমরা আবার রাস্তার দিকে বেরিয়ে এসেছি। আমাদের লাগেজ এবার গাড়িতে তুলতে হবে। শিলাডিগাঁও থেকে যে গাড়িটা করে আমরা বেরিয়ে পড়েছিলাম, তো আমাদের বাকি যে কটা দিন আমাদের ঘোরার কথা ছিল ওই গাড়িটা করেই আমরা ঘুরেছিলাম। তো এই দেখো আমাদের সেই গাড়ি বাহনদেব। তো দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন পর্বে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজ তাহলে টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে বন্ধুরা।